প্রিয় দর্শক, আজকে 10 নং সেকশন 3 ব্লক এলাকাবাসীর পানির যে দুর্দশা নিরসনে আজকে একটি পানির পাম্প বসছেন। আজকে যারা নেতৃত্বে আছেন তাদের সাথে কথা বলছি। কাজী আলী ইমাম আশের সাহেব ইতিমধ্যে উদ্বোধনের কাজে আসছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি 3 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কাজী আলী ইমাম আশের সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। জি, একটু জানতে চাই, প্লিজ বলবেন কিভাবে সম্ভব হলো আপনাদের এত সুন্দর একটি সফল? এমসিবি টিভিকে আপনাকেও ধন্যবাদ এবং এলাকাবাসীকে ধন্যবাদ। আসলে আপনি আন্দোলন বললেন, আন্দোলন ঠিক নয়, আমাদের পরিশ্রম। আমরা আমাদের এলাকার বাড়ির মালিক এবং বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলে, যেহেতু আমাদের দল ক্ষমতায়, আমাদের সরকার ক্ষমতায়, আমাদের এলাকার মন্ত্রী আমিনুল হক, আমাদের প্রশাসক, আমাদের সব কিছু মিলে তাদের সহযোগিতায় আমরা আসলে এই পানির যে দুর্যোগ, পানির যে কষ্ট, সেই কষ্টটাকে লাঘবের জন্য আমরা সকলে মিলে চেষ্টা করেছি। আজকে সেই চেষ্টার সুফল এটা অনুমোদিত হয়েছে এবং ওয়াসা কর্তৃপক্ষ আজকে এখানে বোরিংয়ের কাজ শুভ সূচনা করবে। আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের যুব ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সহ সকল এলাকাবাসীকে, যে আজকে আমাদের সরকারের যে সহযোগিতায় এবং আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের এলাকার পানির দুর্যোগ এসেছে। তবে এর মধ্যে এখনও, এর আগেও আমরা বলেছিলাম, কিছু কুচক্রী মহল আছে, স্বার্থন্বেষী মহল আছে, তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা অহেতুক এটা যাতে পাম্প এখানে না হয় এবং উন্নয়ন কর্মকাণ্ড যাতে না হয়, এই সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট হয়, সেদিকে তারা চক্রান্ত করছে, এখনও করে যাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন কথা ছড়াচ্ছে, এইটা না ওইটা, ওইটা না ওইটা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা পানি, এটা পানির কোনো বিকল্প নাই এবং এখানে পার্ক, এটাও আমরা সকলে এলাকাবাসী সাক্ষী। আমরা সকলে যখন এখানে আমরা নবীন ছিলাম এককালে, আজকে যারা অনেকে তখন ছোট ছিল, আজকে এই কি বলে ওপেন স্পেস তথা শিশু পার্কগুলি 80 দশকের দিকে চক্রান্ত হয়েছিল প্লট করার জন্যে, আমরা রুখে দিয়েছিলাম। এটা ওপেন স্পেস ছিল। আপনি দেখেন পল্লবী রূপনগরে আমাদের 10 নম্বরে বি ব্লকে এবং সি ব্লকে যে 4টি ওপেন স্পেস আছে, অন্য কোথাও এই ওপেন স্পেসগুলি নাই। আমরা বিগত দিনে ঐক্যবদ্ধ থেকে এটাকে রক্ষা করেছিলাম। আজকে জনস্বার্থে, আজকে পানির প্রয়োজনে আমরা 50 ফিট জায়গা ব্যবহার করছি এবং এটাকে সৌন্দর্য বর্ধনের যে কর্মকাণ্ড, সেটা উদাহরণ করি। আমি যখন কমিশনার ছিলাম 2001 থেকে থাকাকালীন সময়ে, এই যে আমার বাঁ পাশে মুকুল ফৌজ মাঠ, এটাও দখল হয়ে গিয়েছিল, 2 দিকে ঘর তৈরি হয়ে গিয়েছিল, উচ্ছেদ করে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের সহযোগিতায় এটাকে প্রাচীর নির্মাণ করে মুকুল ফৌজ মাঠ আমরা সংরক্ষণ করেছি। এটা আমাদের সি ব্লকের গর্ব, এটা আমাদের সি ব্লকবাসীর গর্ব। আমাদের জায়গা আছে। আজকে আমার জানা মতে অনেকে পাম্প প্রয়োজন, কিন্তু পাম্পের জায়গার অভাব। টাকা আছে, জায়গা কিনবে, জায়গা পাচ্ছে না। আমাদের এখানে এত অপ্রতুল জায়গা সত্ত্বেও আজকে ওয়াসার সহযোগিতায়, প্রশাসকের সহযোগিতায়, আমাদের ক্রীড়ামন্ত্রীর আমিনুল হকের সহযোগিতায় আমরা এটা করেছি। চক্রান্ত করছে। আমি বলতে চাই, যদি এখনও এই চক্রান্ত বন্ধ না করে, আমরা সশরীরে আপনাদের বাসা চিনি, আপনাদের সকলকে চিনি, আপনাদের বাড়ির পানি কিন্তু আমরা নিয়ে আসবো, তখন আর বলতে পারবেন না। আমরা এই অবস্থান তৈরি করব। তবে আমি বলি, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের কি বলে সমাজসেবামূলক কাজের জন্যে মনোনিবেশ করেন, একটা ভালো কাজে আত্মনিয়োগ করেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজিমাদ্দ সাহেবের সাথে। একটু প্লিজ, আপনি যেহেতু ওয়ার্ড সভাপতি, আজকের এই সফলতায় আপনার অনুভূতি এবং সহযোগিতার কিছু কথা বলবেন। ধন্যবাদ সম্রাট ভাই। আসলে এইটা আমাদের অনেক দিনেরই চাওয়া। এই পানির সমস্যাটা তো আসলে অল্প দিনের না, এটা অনেক দিনেরই সমস্যা। তাই আমরা
অনেক অফিসই আমরা দৌড়দৌড়ি করছি এই পানির সমস্যাটা নিয়ে, যেমন ওয়াসা, সিটি কর্পোরেশন, আমাদের এই 16 আসনের যে অভিভাবক জনাব আমিনুল হক ভাই, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ওনার কাছে গিয়েছি। তো ওনারা সবাই আমাদের সহযোগিতা করেছে, যার জন্য আমাদের এলাকায় জায়গা ছিল, যার জন্য এই জায়গাটা আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ দিয়েছে। আর ওয়াসার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও আমাদের সহযোগিতা করেছে। এই এলাকাবাসীর একটাই চাওয়া, এখানে একটা পাম্প হওয়া। এই পাম্পের জন্য কিছু পরিবার, 2-4টা পরিবার তারা বিরোধিতা করতেছে কিন্তু এই পাম্পটা না হয়। তারা চাচ্ছে হলো এখানে একটা পার্কের একটা ব্যবস্থা। বিনোদন দরকার আছে, কিন্তু বিনোদনের আগে হইলো মৌলিক চাহিদা। মৌলিক চাহিদার ভিতরে পানিটা তো আমাদের অতি জরুরি, কারণ পানির সমস্যা হলো বড় সমস্যা। আগে আমরা পাম্প করি, পাম্প করার পর বাড়তি যে জায়গাটা আছে সেটা আমরা বিনোদনের জন্য ছেড়ে দিব, কারণ আমাদের তো আর পুরোটা লাগবে না, আমাদের হলো 50 ফিট লাগবে। এই 50 ফিটের ভিতরে আমাদের পাম্পটা হয়ে যাবে। বাকি যে যতটুকু আছে আমাদের বরাদ্দ যে জায়গাটা, সেটা বিনোদনের জন্য আমরা মনে করেন সুব্যবস্থা করে দিব। প্রিয় দর্শক, কথা বলছি পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম লরেন সাহেবের সাথে। কিছুদিন কষ্টের পর আজকে আমাদের সফলতা এসেছে। এই পাম্পের জন্য এলাকাবাসী সহকারে, এলাকার স্থানীয় বিএনপি সহকারে এবং আমাদের কমিশনার আসাদ ভাই যে অক্লান্ত পরিশ্রম করছে তার একমাত্র সাক্ষী আমি। এবং কালকে রাত 12টা পর্যন্ত সেই পাম্পের জন্য যেভাবে পরিশ্রম করছে, জনগণ সবাইকে একত্রিত করছে, এজন্য এলাকাবাসী এবং পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে আমি আসাদ ভাইকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুল ভাই এবং মাননীয় উপসদক বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতা ছিল। সকলকেই ধন্যবাদ জানাই পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে। আল্লাহ, যারা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা প্রশাসক আছে, প্রশাসকের কাজে যারা নিয়োজিত আছে, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই ঢাকা 16 আসনের আল্লাহ প্রতিক্রিয়া মন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের মাধ্যমে যে সমস্ত ভালো কাজগুলি হচ্ছে আল্লাহ কাজগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। এবং আমিনুল ভাইকে আল্লাহ আরও বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দাও আল্লাহ। জনগণের পাশে থেকে আল্লাহ বেশি বেশি করে ভালো কাজ করার উন্নতি আল্লাহ তুমি দান করো তাকে। আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মিষ্টি কোথায়? মিষ্টি কোথায়?